এডিট করি। হাটহাজারী উপজেলার 12 নং শ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নাজিমউদ্দিন। আমার প্রতীক হচ্ছে মোটরসাইকেল। আমরা নির্বাচনে আসার আগে আমরা যতটুকু আশ্বাস পেয়েছিলাম এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে, কিন্তু দুঃখের বিষয় আমরা গতকালকে এক ঘনিষ্ঠ সূত্রে জানতে পেরেছি যে 13 জন প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রিসাইডিং অফিসার একজন প্রার্থীর বিশ্বস্ত এবং আস্থাভাজন। এই খবর শুনে আমরা প্রায় 9 জন প্রার্থী একত্রিত হয়ে উপজেলায় রিটার্নিং অফিসারের কর্মকর্তার রুমে গিয়েছিলাম। 7 জন উপস্থিত ছিলাম সশরীরে। আমরা ওনাকে বলেছিলাম 13 জন অফিসার অপসারণ করার জন্য। তিনি আমাদেরকে কোনো আশ্বাস দেননি। তিনি বলেছেন এদেরকে অপসারণ করা সম্ভব হবে না। তো তিনি যথেষ্ট আমাদেরকে দেখাতে পারেননি বা সুষ্ঠু বা ভালো একটা নির্বাচন যে গ্রহণযোগ্য হবে তার প্রতি তেমন একটা দেখাতে পারেননি, সুনির্দিষ্ট রূপ দেখাতে পারেননি। শুধু তিনি বলেছেন আপনারা নির্বাচন করেন, নির্বাচন পেয়ার হবে। আমরা বলেছি ঠিক আছে, নির্বাচন পেয়ার হবে, আপনি এখানে বসে থাকবেন, কিন্তু প্রিসাইডিং অফিসাররা কেন্দ্রের মধ্যে থাকবে। সেখানে যদি অনিয়ম হয়, সূক্ষ্ম কারচুপি যদি হয়, আপনি সেটা কিভাবে দেখবেন? তো উনি বলেছেন যে যদি এইরকম কোনো কিছু দেখা যায় তাইলে আমরা করবো, ওই নির্বাচনের একদিন আগেও চেঞ্জ করতে হবে। আমরা বলেছি নির্বাচনের আগে চেঞ্জ করবেন, আপনি এখন থেকে এটা উদ্যোগ গ্রহণ করেন, কারণ সময় তো আর নাই। 25 তারিখের পরে এটা হলে সময় কিল হয়ে যাবে, তখন আমরা করতে পারবো। তো আমরা বলতেছি যেহেতু 28 তারিখ নির্বাচন, সময় হাতে আছে মাত্র 3 থেকে 4 দিন। তো আমাদের দাবি হচ্ছে এই প্রিসাইডিং অফিসারগুলো যদি অপসারণ না করে আমরা এর থেকেও কঠিন আন্দোলন করব। সম্ভব হলে আমরা নির্বাচন বর্জন করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত যাচ্ছি না। যদি পরিস্থিতি এমন হয়, যদি আমাদের দাবি দেওয়াগুলো মেনে না নেয়, তাহলে সেদিকে যেতে আমরা বাধ্য হই। হ্যাঁ, মাননীয় নির্বাচনটা, এই উপনির্বাচনটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে একটা উপনির্বাচন। এই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়। আমরা দেখেছি একজন প্রার্থীর পক্ষে আস্থাভাজন এমপির এপিএস সরাসরি নির্বাচনী প্রচারণায় নেমেছেন। এটা হতে পারে না। আমরা নির্বাচন করছি, আমরা নির্বাচন করার অধিকার আমাদের আছে, যে কেউ নির্বাচন করতে পারে। আমরা 10 জন প্রার্থী, সবার কম বেশি অধিকার আছে, কিন্তু একজন প্রার্থীর পক্ষে এভাবে নেমে যাওয়া, এটা তো নির্লজ্জাপনা ছাড়া আর কিছু নয়। আমি বলবো এই হাটহাজারীর 12 নং শ্রীগঞ্জন্ডির ইউনিয়ন পরিষদ উপনির্বাচন যেন বাংলাদেশের মধ্যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়। আমি এখান থেকে এই প্রেস ক্লাবের মাধ্যমে চট্টগ্রাম এবং বাংলাদেশের মধ্যে পৌঁছে দিতে চাই, সিইসি কে বলে দিতে চাই এখান থেকে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। আমরা বলি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, এভাবে হচ্ছে, সেভাবে হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে বলি এই যে 10টা কেন্দ্র রয়েছে, 10টা কেন্দ্র, প্রতিটা কেন্দ্রে যদি বিভিন্ন ছেলেপেলেরা এবং যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে থাকে এরা যদি নির্বাচনের বাইরে যদি পাহারায় থাকে, তাই সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবে না। তাই আমি এখান থেকে আপনাদেরকে বলবো, কেউ যদি পেশি শক্তির মাধ্যমে এবং কালোবাজারি এবং অর্থের মাধ্যমে নির্বাচনকে নিজেদের পক্ষে নিয়ে যেতে চায় এবং সাধারণ জনগণকে বিভ্রান্তিকর সৃষ্টি করে, মানুষের মধ্যে একটা চাপ, জনগণের একটা আতঙ্ক সৃষ্টি করে, নির্বাচনকে একটা সূক্ষ্ম কারচুপি করে, সেটা আমরা হতে দিতে পারি না।